নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেন, কানা রাজুলানি মিন বানি ইসরাঈল আখওয়াসাইন। বনি ইসরায়েলের জামানায় দুই বন্ধু ছিল, দুই বন্ধু বনি ইসরায়েলের জামানায় নবীজি হাদিস বর্ণনা করতেছে। দুই বন্ধু ছিল, ফাকানা আহাদুহুমা ইযনিবু, এক বন্ধু সব সময় গুনাহ করত, শুধু গুনাহ করত, শুধু গুনাহ আর গুনাহ, সর্বদা গুনার মধ্যে নিমজ্জিত থাকত। কিন্তু আল আখারু মুজতাহিদুন ফিল ইবাদা, আর অপর যেই বন্ধু ছিল ওই বন্ধু সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকত, শুধু ইবাদতই করত। দুই বন্ধু, এক বন্ধু গুনাহগার আর এক বন্ধু আল্লাহর ইবাদতের মধ্যে থাকত। সব সময় যেই গুনাহগার বন্ধু, যেই বন্ধু সব সময় গুনাহ করত, ওই বন্ধুকে যখন গুনাহ করতে দেখতো ইবাদতকারী বান্দা, ওই ইবাদতকারী বন্ধু তার ওই গুনাহগার বন্ধুকে যখনই গুনাহ করতে দেখতো তখনই বলতো, বন্ধু আকসির, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। এ বন্ধু, দুনিয়াতে গুনাহ সুখ দেয় না, আখিরাতেও গুনাহ সুখ দেয় না, আখিরাতেও গুনাহ সুখ দেয় না, দুনিয়াতেও গুনাহ সুখ দেয় না, গুনাহ ছেড়ে দে, সবসময় এই কথা বলতো। কিন্তু ওই বন্ধু গুনাহ ছাড়তো না, সে সব সময় গুনাহ করেই যাইতো। একদিন হঠাৎ ওই ইবাদতকারী বন্ধুর সাথে ওই গুনাহগার বন্ধুর দেখা হইছে। এমন অবস্থায় দেখা হইছে, ফায়াচিতুহু ইয়াওমান আলা যামবি, ওই ইবাদতকারী বন্ধু তাকায়া দেখে তার বন্ধু আজকেও গুনাহ করতেছে। বন্ধুকে গুনাহ করতে দেখে ইবাদতকারী বন্ধু বলে, এ বন্ধু আকসির, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ তোরে সুখ দিবে না, আখিরাতেও সুখ দিবে না। আজকে ওই বন্ধু, গুনাহগার বন্ধু একেবারে রাগ হয়ে গেছে। রাগ হইয়া ওই ইবাদতকারী বন্ধুকে বলতেছে, খল্লিনি ওয়া রব্বি, এই তুই আমারে ছেড়ে দে, আমি আমার রবের পথে থাকি, আমাকে তুই ছেড়ে দে। আরো কঠিন কথা বলে, আবুইসা আলাইয়া রাকিবা, আল্লাহ তাআলা কি তোকে দুনিয়াতে এই জন্যই পাঠাইছে? তুই শুধু আমার দেখাশোনা করার জন্যই কি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছে? আমি যা মন চাই তাই করবো, তুই এখান থেকে চলে যা, আমি গুনাহ করবো, তাতে তোর সমস্যা কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি গুনাহ করবো, তোর সমস্যা কোথায়? আর কোনোদিন আমারে এইসব কথা বলবি না, এখান থেকে চলে যা, তোর সমস্যা কোথায়? আল্লাহ কি করে এই জন্যই পাঠাইছে নাকি? এই কথা বলার পরে ওই ইবাদতকারী বন্ধু আজকে ধমক দিয়া তারে পথে দুইটা কথা বলছে। এক নম্বরে ইবাদতকারী বন্ধু তারে বলছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম তোর মতো নাফরমানকে আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করবে না। দুই নম্বর বলছেন, লা ইউদখিলুহুল্লাহুল জান্নাহ, আল্লাহর কসম তোর মতো নাফরমানকে আল্লাহ কোনোদিন জান্নাত দিবে না, জান্নাতে প্রবেশ করাইবে না। এই কথা বলার পরে বন্ধু চলে গেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, তাকাবাতা আরওয়াহুমা, কিছুদিন পরে ওই দুই বন্ধু একসাথে মৃত্যুবরণ করছে। দুই বন্ধুর একসাথে মরণ হয়ে গেছে। মরণ হওয়ার পর ফাজতামাআ ইনদা রাব্বিহি রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ওই দুই বন্ধুকে একসাথে আল্লাহর সামনে হাজির করছে। আল্লাহ নবী হাদিস বর্ণনা করতেছে, হাজির করার পরে আল্লাহ তাআলা এবার যেই বন্ধু সব সময় ইবাদত করত, সব সময় ইবাদতের মধ্যে থাকতো, ওই বন্ধুকে আল্লাহ তাআলা ডাক দিতে, ডাক দিয়া ওই বন্ধুকে বলতেছে, আকুনতা ফি আলিমা, তোর এমন ক্ষমতা, এমন দাপট তোরে কে দিছে যে তুই বললি আমি আল্লাহ তারে কোনোদিন মাফ করব না? এই ক্ষমতা তোরে কে দিছে? আমি আল্লাহর দয়া সম্পর্কে তোর কেমন ধারণা আছে? আমি আল্লাহ যে কত দয়ার সাগর, তোর কেমন ধারণা আছে যে তুই বললি তারে আমি মাফ করব না? কে তোরে এই ক্ষমতা দিছে এটা বলার জন্য যে
আমি আল্লাহ আমার ওই বান্দাকে কোনোদিন জান্নাত দিব না। এটা তোরে কে ক্ষমতা দিতে বলা? বুঝতেছেন নি কথা? যে এটা তোরে কে বল, মানে এই ক্ষমতা কে দিছে? আমি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা কি তোরও আছে? তাইলে তুই কেমনে বললি যে আমি আল্লাহ তারে কোনোদিন মাফ করবো না? কেন বললি যে আমি আল্লাহ তারে কোনোদিন জান্নাত দিব না? এই কথা বলার পরে আল্লাহ তাআলা ওই গুনাহগার বন্ধুকে ডাক দিছে, এ বান্দা এলিয়াস। গুনাহগার বন্ধুকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইযহাব ফাদখুলিল জান্নাতা বিরহমাতি। এ আমার বান্দা, গুনাহগার বান্দাকে আল্লাহ বলে, এ আমার বান্দা, তুই আমি আল্লাহর রহমতের চাদর সরাইয়া দিয়া আমি আল্লাহর জান্নাতে ঢুইকা যা। করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে যেই বান্দা সবসময় ইবাদত করত, যেই বান্দা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, ওই বান্দাকে আল্লাহ ডেকে বলে, এই বান্দা, শুধু একটা অযথা অনর্থক কথা বলার কারণে যে আমি আল্লাহ আমার এই বান্দাকে মাফ করব না, জান্নাত দিব না, এই অযথা অনর্থক কথাটা তুই কেন বললি? এই একটা অযথা অনর্থক কথা বলার কারণে ইযহাবু বিহি ইলান নার, আজকে তুই আমি আল্লাহ জাহান্নামে চলে যা। নাউযুবিল্লাহ। এখানে হাদিস শেষ। এই হাদিস বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাযী নাফসি বিয়াদি, ও দুনিয়ার মানুষ, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রা জান এবং প্রাণ যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি, দুনিয়ার মানুষ শুনো, লা তাকাল্লামা বিকালিমাতিন আও বাকাদ দুনিয়াহু ওয়া আখিরাতাহু। ওই বনি ইসরাইলের ওই ইবাদতকারী বন্ধু শুধু বলছে তোরে আল্লাহ মাফ করবে না, তোরে আল্লাহ জান্নাত দিবে না, এই একটা অযথা অনর্থক কথা বলার কারণে তার সারা জীবনের ইবাদত আল্লাহ নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নাউযুবিল্লাহ।